আজ রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কথা বলবেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে, সোমবার ডায়মন্ড হারবার যাবে দল, মঙ্গলবার কোচবিহারে যাবে দল। ফিরে রিপোর্ট দেবে কেন্দ্রীয় নেতৃত্বকে। বাংলায় আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে যে 4 সদস্যের প্রতিনিধি দল। বাংলায় যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে বা তা খতিয়ে দেখতে আসছে বিশেষ প্রতিনিধি দল। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে এবং ফিরে রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে। ডায়মন্ড হারবারে যাবেন এবং কোচবিহারেও যাবেন এই প্রতিনিধি দলের সদস্যরা। 4 সদস্যের প্রতিনিধি দল বাংলায় আসছে এবং সোমবার ডায়মন্ড হারবার এবং মঙ্গলবার কোচবিহারে যাবে এই বিশেষ প্রতিনিধি দল। কথা বলবেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে এবং ফিরে গিয়ে রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আজ রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কথা বলবেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে। সোমবার ডায়মন্ড হারবার যাবে দল এবং মঙ্গলবার কোচবিহারে যাবে এই প্রতিনিধি দল। ফিরে রিপোর্ট দেবে কেন্দ্রীয় নেতৃত্বকে। সোমবার ডায়মন্ড হারবার এবং মঙ্গলবার কোচবিহারে যাবে এই বিশেষ প্রতিনিধি দল। বিষয় আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আজকে সন্ধ্যা 7টার সময় দমদম বিমানবন্দরে আসবে জেপি নাড্ডা, অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার তৈরি করা 4 জনের সদস্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট পরবর্তী হিংসা রাজ্যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থক, এমনটাই অভিযোগ তুলে কিন্তু বিরোধী দলনেতা সহ বিজেপি এমন অভিযোগ তুলছে। আর সেই ঘটনায় পুঙ্খানুপুঙ্খভাবে সরেজমিন তদন্ত করে দেখতে আসছে এই বিজেপির এই 4 সদস্যের এই প্রতিনিধি দল, যার মাথায় রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, প্রাক্তন আইপিএস অফিসার ব্রিজলাল সাংসদ, তিনি আসছেন। এই 4 জনের টিম তারা আসবেন। এসে তারা প্রথমেই যাবেন কলকাতায় মহেশ্বরী ভবনে। সেখানে 3টি জেলা থেকে যারা আক্রান্ত তারা সেখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন। তার পরবর্তীকালে তার পরের দিন অর্থাৎ সোমবার দিন তারা যাবেন ডায়মন্ড হারবারে। সেখানেও অভিযোগ রয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ মূলত রাজ্যের শাসক দলের প্রতি। এবং তার পরের দিন তারা যাবেন কিন্তু মঙ্গলবার যাবেন কোচবিহারে। সেখানে আক্রান্ত যারা কর্মী সমর্থক বিজেপির আছে তাদের কাছে। কিন্তু এখন বিষয় প্রসন্ন হলো যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে। অতীতেও দেখেছি আমরা রাজ্যে বহু ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে বিজেপি। একদিকে বিজেপি দলগতভাবে যেমন পাঠিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পাশাপাশি কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু তারা এসে রাজ্যে এসে কি করলো না করলো, কি রিপোর্ট দিল, তা কিন্তু মানুষের কাছে পরিষ্কার হচ্ছে না। অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডার মানুষের একটা বড় অংশ মনে করছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু পাঠানো হচ্ছে কেবলমাত্র রাজ্যকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য, তাদেরকে ছোট করার দেখানোর জন্যই কিন্তু এমনটা করা হচ্ছে। কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কি রিপোর্ট আসছে তা কিন্তু কখনোই প্রকাশ্যে আসেনি আজ পর্যন্ত, জানিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা কিন্তু ক্ষোভ রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বারবার রাজ্যকে হেয় করার, অন্য রাজ্যের কাছে রাজ্যকে হেয় করার যে চেষ্টা বারংবার করে এসেছে রাজ্যের শাসক দল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, এই নিয়ে প্রচুর ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে। কিন্তু একই দিকে অভিযোগ রাজ্যের শাসক দলের যে অন্য জায়গায় কোনো ঘটনা ঘটলে সেখানে কিন্তু কোনো রকম ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় না কেন্দ্রীয় সরকার। আর যাকে বর্তমানে যিনি আসছেন রাজ্যের বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দল অভিযোগ করছে যে যার নেতৃত্বে ত্রিপুরায় সরকার করার পরে কিন্তু সেখানে রীতিমতো হিংসা হয়েছিল। সেখানে বাদ যায়নি শাসক দলের যে যারা সেখানে প্রতিনিধিরা গিয়েছিলেন, সেখানে যারা হিংসাত্ম মানুষ যারা আক্রান্ত তাদেরকে দেখতে গিয়েছে, সেখানে তাদেরকেও আক্রান্ত হতে হয়েছিল। দেবাংশী বসাক, সায়নী ঘোষ শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, তারা সে ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হয়েছিল। তার নেতৃত্বে যিনি ওখানে সন্ত্রাস চালিয়েছেন তার নেতৃত্বে আবার এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, সেটা নিয়েও কিন্তু সরবভাবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আশা নিয়ে প্রশ্ন যেমন রাজ্যের মানুষের মধ্যে আসছে, পাশাপাশি সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে, আক্রান্তদের সঙ্গে কথা বলবে এবং কথা বলে তারা গিয়ে দিল্লিতে গিয়ে রিপোর্ট দেবে। কিন্তু সেই রিপোর্ট কি হচ্ছে না হচ্ছে, আজ পর্যন্ত বাংলায় এসে বহু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, সরকারিভাবে এসছে, দলগতভাবে এসছে, তারা কিন্তু কি হলো না হলো বাংলার মানুষ জানতে পারছেন। জানিয়ে বাংলার মানুষ এটা ক্ষোভ রয়েছে
এবং সব থেকে বড় বিজেপি নেতৃত্বরা মনে করছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে এবং তারপর তারা রিপোর্ট দেবে। তা নিয়ে আদবে দলগতভাবে যা কর্মী সমর্থক আছে তাদের মনোবল কতটা বাড়াতে পারবে সেই নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। কেন নির্বাচন পরবর্তীকালে হিংসা নিয়ে যে অভিযোগ হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী 21 তারিখ পর্যন্ত, এই মুহূর্তে আদালতের নির্দেশে 21 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে, যদিও 18 তারিখে তার শুনানি আছে আবারও, কিন্তু কি কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে এ নিয়েও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে বিজেপি নেতৃত্ব এবং তাদের মধ্যে প্রশ্ন যে কি হবে ফ্যাক্ট ফাইন্ডিং টিমে। কিন্তু অনেকেই যারা আক্রান্ত তাদের মধ্যে অনেকের উঠে আসছে যে তারা ফাইন্ডিং টিম আসেন, রিপোর্ট দেন, কিন্তু কি হয় কি ব্যবস্থা তা কিন্তু তারা জানেন না। অর্থাৎ তারা আগামী দিনে যদি সত্যি আক্রান্ত হয়ে থাকে তাহলে তারা ঠিক থাকতে পারবে কিনা, তাদের কোনো গার্ড দিতে পারে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধী দলের তাই দাবি যে আক্রান্তদের পাশে থাকা এবং আক্রান্তের পাশে থেকে সরে না যাওয়া। কিন্তু প্রশ্ন একটা জায়গায় থাকছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে সে কি অবস্থায় থাকবে, তারা ঠিকঠাক থাকতে পারবে কিনা, আর ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি করবে না করবে সেটার দিকে এখন নজর থাকছে। একদিকে যেমন বিজেপি নেতৃত্বের পাশে রাজ্যের মানুষও দেখতে যাচ্ছেন যে এই ফ্যাক্ট ফাইন্ডিং বহুবার এসছে বিভিন্ন ক্ষেত্রে। রাজ্যে যখনই কোনো ঘটনা ঘটেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নাম করে প্রতিনিধি দল এসছে, কখনো সরকারি কখনো বেসরকারি, কিন্তু তারা কি করলো না করলো সে বিষয়ে কিন্তু কোনো রিপোর্ট অন্তত বাংলার মানুষ জানতে পারছেন না। বেশ, ধন্যবাদ জানাবো দেবাশিস। আজ রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, কথা বলবেন ভোট পরবর্তী হিংসা আক্রান্তদের সঙ্গে। সোমবার ডায়মন্ড হারবারে যাবে দল, মঙ্গলবার কোচবিহারে যাবে এই বিশেষ প্রতিনিধি দল, ফিরে রিপোর্ট দেবে কেন্দ্রীয় নেতৃত্বকে। এই বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল আজকে আসছে বাংলায়।